কৃষ্ণ সুন্দর শিব বাবা তুমি এসেছ ধরায় গড়তে নতুন সর্বভূমি করেছ সুখে। ওম শান্তি। আজকের মুরলির তারিখ 15-10-2020 প্রাত মুরলি। আজকে মুরলি থেকে আমরা মুরলির সার কথাগুলোকে জেনে নেব। মিষ্টি মধুর সন্তানেরা, মনের দুর্বলতাও হলো দেহ অভিমান। রাগ অভিমান করা, কান্নাকাটি করা, এসব আসুরি সংস্কার তোমাদের অর্থাৎ বাচ্চাদের এখন হওয়া উচিত না। দুঃখ সুখ মান অপমান সবকিছুই সহ্য করতে হবে। প্রশ্ন: সার্ভিসে মানে সেবাতে ঢিলেমি আসার মূল কারণ কি? সেবাতে ঢিলেমি আসার মূল কারণ কি? উত্তর: যখন যখন দেহ অভিমানের বশে একে অন্যের অবগুণগুলো দেখা হয়, তখনই সেবাতে ঢিলেমি আসে। নিজেদের মধ্যে মন কষাকষি হওয়াও দেহ অভিমান। আমি অমুকের সঙ্গে চলতে পারি না, আমি এখানে থাকতে পারি না, এই সব হলো মনের দুর্বলতা। এমন কথা মুখ থেকে বলা অর্থাৎ কাঁটা স্বরূপ হওয়া, অবজ্ঞাকারী হওয়া। বাবা বলে, বাচ্চারা তোমরা হলে রুহানি মিলিটারি মানে আত্মিক সেনা, তাই আদেশ পাওয়া মাত্রই হাজির হওয়া উচিত। কোনো কথাকেও অমান্য করো না। ওম শান্তি। বাবা বোঝায়, আগে ছিল তোমাদের অজ্ঞান কাল আর এটা হলো জ্ঞান কাল। জ্ঞান তো একমাত্র বাবাই দেয়। বাবাই সকলের সদ্গতি করে। বাবা হলোই নিরাকার, অর্থাৎ তার কোনো মনুষ্য আকার নেই। যার মনুষ্য আকার আছে তাকে ভগবান বলা যাবে না। আত্মারাও তো সবাই হলো নিরাকার, কিন্তু দেহ অভিমানে এসে নিজেকে আত্মা মনে করা ভুলে গেছে। এখন বাবা বলে, তোমাদেরকে ফিরে যেতে হবে, তাই নিজেকে এখন আত্মা নিশ্চয় করো। আত্মা ভেবে বাবাকে স্মরণ করো, তাহলেই জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হবে। আর কোনো উপায় নেই। এরপর বাবা বোঝায়, দেখো সিঁড়ির চিত্রে খুব সুন্দর করে বোঝানো হয়েছে যে যারা পবিত্র ছিল তারাই পতিত হয়েছে। 5000 বছর পূর্বে তোমরা সবাই আত্মারা শান্তিধামে পবিত্র ছিলে, যাকে নির্বাণ ধাম বলা হয়। তারপরে এখন কলিযুগে পতিত হয়ে যায়, তখন আর্তনাদ করে, হে পতিত পাবন এসো, এই কথা বলে। বাবা বোঝায়, আমি যে জ্ঞান তোমাদেরকে প্রদান করি পতিত থেকে পবিত্র হওয়ার, সেই জ্ঞান শুধুমাত্র আমি দিয়ে থাকি, পরে যা প্রায়লোপ হয়ে যায়। বাবাকে এসেই জ্ঞান শোনাতে হয়। এখানে মানুষ অনেক শাস্ত্র বানিয়েছে, কিন্তু সত্য যুগে কোনো শাস্ত্র থাকে না, সেখানে ভক্তি একটুও থাকে না। এরপর বাবা বোঝায়, দেখো মিলিটারি সৈন্যবাহিনী যখন যুদ্ধে যায় তখন তাদের কাজই হয় শত্রুদের সঙ্গে যুদ্ধ করা, কিন্তু বন্যা ইত্যাদি হলে তখন মিলিটারিদেরও ডাকা হয়। তখন মিলিটারি এসে কুলি মজুরেরও কাজ করে। গভর্নমেন্ট মিলিটারিকে তখন অর্ডার করে, সমস্ত মাটি ভরো। কথা না শুনলে তখন তাকে কুলির মুখে দাঁড়াতে হয়। গভর্নমেন্টের আদেশ পালন করতেই হয়। বাবা বলে, তোমরাও এখানে সার্ভিস করার জন্য বাধ্য। বাবা যেখানে সার্ভিস করতে বলে সেখানে তো শীঘ্রই হাজির হয়ে যাওয়া উচিত। অমান্য করলে তোমাদেরকে তাহলে রুহানি মিলিটারি বলা যাবে না। তারা তখন বাবার হৃদয় সিংহাসনে আসন প্রাপ্ত করবে না। যদি কোথাও বিশাল মিউজিয়াম খোলা হয়, বলা হয় 10 মাইল দূরে, তবুও তোমাদের সার্ভিস করতে তো যেতেই হবে। তখন তোমরা খরচার চিন্তা করতে পারো না। সব থেকে বড় গভর্নমেন্ট অসীম জগতের বাবার আদেশ প্রাপ্ত হয়েছে, যার রাইট হ্যান্ড হলো ধর্মরাজ।
তাই শ্রীমত অনুযায়ী না চললে তো পতন হয়ে যায়। বাবার শ্রীমত একথাও বলে যে নিজের দৃষ্টিকে এখন সিভিল বানাও, মানে সভ্য বানাও। কাম বিকারকে জয় করার সাহস থাকা দরকার। বাবার হুকুম পালন না করলে চুরচুর হয়ে যাবে। 21 জন্মের রাজ্যভাগ্য তখন প্রাপ্ত হবে না। এরপর বাবা বোঝায়, কল্পপূর্বে যারাই এসেছিল জ্ঞানে, ধীরে ধীরে তারাই আবার জ্ঞানে আসবে। এ হলো নতুন কথা, এ হলোই গীতার যুগ। কিন্তু শাস্ত্রে এই সঙ্গম যুগের কোনো বর্ণনাই নেই। গীতাকেই দাপরে নিয়ে গেছে। কিন্তু রাজযোগ যখন শেখানো হয়েছিল তখন নিশ্চয়ই সঙ্গম ছিল, তাই না? কিন্তু কারোর বুদ্ধিতেই এ কথা থাকে না। এখন তোমাদের জ্ঞানের নেশা আছে, আর মানুষের হলো ভক্তির নেশা। জ্ঞানের নেশা হতে সময় লাগে। প্রথমে তার জন্য দিব্য গুণও চাই। যখন শ্রীমত হলো শ্রেষ্ঠ মত, বাবা যখন সদ্গতি দাতা, তাহলে কি বাবা কখনো উল্টো মত দেবে? বাবা বোঝায়, দুনিয়ার মানুষ সব হলো এখন দেহ অভিমানী। আমি আত্মা এই কথা কেউ জানেই না। বাবা বোঝায়, কারোর আত্মায় বিলীন হয় না। বাচ্চারা, এখন তোমাদের বোঝানো হয় কি বিজয়া দশমী, দীপাবলি ইত্যাদি কি। মানুষ তো পুজো অর্চনা করে সবই অন্ধবিশ্বাসের বশে, যাকে পুতুল পুজো বলা হয়, পাথর পুজো বলা হয়। এখন তোমরা পারস বুদ্ধি হয়েছ, তাই পাথর পুজো আর করো না। যদিও বলা হয় জ্ঞান, ভক্তি ও বৈরাগ্য। জ্ঞান তো অর্ধেক কল্প চলে, তারপরে ভক্তি আরম্ভ হয়। যখন তোমরা জ্ঞান প্রাপ্ত করো তখন ভক্তির প্রতি বৈরাগ্য এসে যায়। এই দুনিয়াই পরিবর্তন হয়ে যায়। বাবা বোঝায়, অর্ধেক কল্প তোমরা কত ভক্তি করেছো, মাথা নত করেছো, টাকা পয়সা খরচা করেছো, প্রাপ্তি কিছুই হয়নি। মায়া একেবারে মুন্ডন করে দিয়েছে, কাঙাল করেছে। পরে বাবা এসে সবার মাথা ঠিক করে। ভারতবাসীরা তো একেবারেই তমোগুণী হয়ে গেছে। অন্য ধর্মের মানুষ তো পরে আসে, তাই তাদের দুঃখ সুখ সবই কম ভোগ হয়। ভারতবাসীদেরই দুঃখ সুখ সবই বেশি। শুরুতে প্রচুর বিত্তশালী, একদম বিশ্বর মালিক হয়ে যায়, পরে কাঙাল হয়ে পড়ে। অন্য ধর্মের মানুষ কেউ প্রথমেই বিত্তবান থাকে না, পরে ধীরে ধীরে বৃদ্ধি হতে হতে বর্তমানে বিত্তবান হয়েছে। এখন সবচেয়ে ভিখারি হয়েছে ভারত, অন্ধ শ্রদ্ধাগ্রস্ত হয়েছে ভারত। এও ড্রামাতে ফিক্সড আছে। বাবা বলে, আমি যাকে স্বর্গ বানাই সেটাই এখন নরকে পরিণত হয়েছে। মানুষ বানর বুদ্ধির হয়ে গেছে। আমি এসে মন্দির যজ্ঞ বানাই। এরপর বাবা বোঝায়, প্রদর্শনী ইত্যাদিতে একদম প্রথমে তোমরা বাবার পরিচয় দাও। প্রথমে বাবা, পরে উত্তরাধিকার। বাবা হলোই নিরাকার, বাবা রচয়িতা। বাবা এসে আদি মধ্য অন্তের জ্ঞান বুঝিয়ে দেয়। বাবা বলে, প্রথমে বাবার কথায় দৃঢ় নিশ্চয় করিয়ে তারপরে বলো 84 জন্ম কিভাবে গ্রহণ করা হয়। চক্রের কথা বুঝে গেলে, বাবার পরিচয় পেয়ে গেলে তখন আর কোনো প্রশ্ন উত্তর থাকবে না। বাবার পরিচয় না দিয়ে তোমরা অন্য সব কথা বলো, তাই সময় নষ্ট হয়, বাক রুদ্ধ হয়ে যায়। বাবার কথা না বলে শত কথা বললেও কিছুই বুঝবে না। খুব সাধারণভাবে এবং ধীরে ধীরে বসে বোঝানো উচিত। যারা দেহি অভিমানী হবে তারাই ভালো রীতি বোঝাতে পারবে। বড় বড় মিউজিয়ামে ভালো ভালো বাচ্চাদের গিয়ে সহযোগ দেওয়া উচিত। ধারণার মূল কথা, প্রথমত খুব মিষ্টি, শান্ত, অতি মধুর স্বভাবের হতে হবে। কখনো ক্রোধ করো না। নিজের দৃষ্টিকে খুবই সভ্য বানাতে হবে। দ্বিতীয়ত, বাবা যা আদেশ করে অবিলম্বে তা পালন করতে হবে। সম্পূর্ণ বিশ্বকে পতীত থেকে পবিত্র করার সেবা করতে হবে, অর্থাৎ সুরক্ষা ঘেরাও তৈরি করতে হবে। বরদান, নিজের গুরুত্ব এবং কর্তব্যকে জেনে
সদা জাগ্রত জ্যোতি হও। নিজের গুরুত্ব এবং কর্তব্যকে জেনে সদা জাগ্রত জ্যোতি হও। ব্যাখ্যা: তোমরা বাচ্চারা হলে জগতের জ্যোতি। তোমাদের পরিবর্তন দ্বারা বিশ্বের পরিবর্তন হবে। তাই যা কিছু পেরিয়ে গেছে মানে গত হয়েছে তাকে এড়িয়ে নিজের গুরুত্ব ও কর্তব্যকে জেনে সদা জাগ্রত জ্যোতি স্বরূপ হও। তোমরা 1 সেকেন্ডে স্বপরিবর্তন দ্বারা বিশ্ব পরিবর্তন করতে পারো। শুধু প্র্যাকটিস করো। এখনই কর্মযোগী তো এখনই কর্মাতীত স্টেজ। কচ্ছপ যেমন 1 সেকেন্ডে নিজের সব অঙ্গগুলো গুটিয়ে নেয়, তেমনি তোমাদের রচনাকেও মাস্টার রচয়িতা হয়ে গুটিয়ে নেওয়ার শক্তির আধারে 1 সেকেন্ডে সব সংকল্পগুলোকে গুটিয়ে এক সংকল্পে স্থিত হয়ে যাও। আজকের স্লোগান: লাভলীন স্থিতি অর্থাৎ ভাব বিভোর হয়ে থাকার অনুভব করার জন্য স্মৃতি বিস্মৃতির যুদ্ধকে সমাপ্ত করো। লাভলীন স্থিতি অর্থাৎ ভাব বিভোর হয়ে থাকার অনুভব করার জন্য স্মৃতি বিস্মৃতির যুদ্ধকে সমাপ্ত করো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। স্রষ্টা তুমি, সবার হৃদয়ে জেনেছো